ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একটি উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্য দিয়ে সিরিয়ার আল আসাদ পরিবারের প্রায় 54 বছরের শাসনের অবসান হয়েছে। বাবা হাফিজ আল আসাদের মতোই নৃশংস ছিল ছেলে। 2000 সালে মাত্র 34 বছর বয়সে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন। তার বাবা হাফিজ আল আসাদ 3 দশক ধরে কঠোর হস্তে সিরিয়ার শাসন করেন। তার মৃত্যুর পর বাশারকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়। প্রথম দিকে একজন আধুনিক উদারপন্থী নেতা হিসেবে চিহ্নিত হন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন নৃশংস। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ 1970 সাল থেকে 2000 সালে মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং তার ছেলে প্রায় 14 বছর ধরে ক্ষমতায় থাকার পর 8 ডিসেম্বর রোববার রাজধানী দামেস্ক পতনের মধ্য দিয়ে তার শাসনের নাটকীয়ভাবে শেষ হয়। এতদিন এই আসাদকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত সিরিয়া হয়ে উঠেছিল আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্র। শুরুতে দামেস্ক বসন্ত নামে পরিচিত এক স্বল্প সময়ের কর্মসূচিতে বাশার আল আসাদ কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেন। এতে করে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে কিছুটা খোলামেলা পরিবেশ তৈরি করেন। তখন সিরিয়ার নাগরিকরা তার শাসনে নতুন সম্ভাবনার আশা দেখেছিল। এরপর 2001 সালে 1000-এর বেশি বুদ্ধিজীবী গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার দাবি জানিয়ে একটি পিটিশনে সই করেন। তখন সরকারের গোপন পুলিশ ব্যবস্থা দ্রুত তা দমন করে। এরপরে বাশার তার বাবার মতো দমনমূলক নীতি অনুসরণ করতে শুরু করেন। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে জনগণের মধ্যে বড় আকারে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। প্রথম দিকে শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও সরকারের কঠোর দমন নীতি বিদ্রোহকে সহিংস গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। আসাদ তার বাবার মতো শক্তি প্রদর্শন করতে থাকেন। আসাদ সরকার বিরোধীদের দমন করতে ব্যাপক বোমা হামলা চালান। গৃহযুদ্ধের কারণে 5 লাখের বেশি মানুষ নিহত হন এবং 1,10,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হন। দেশটির পূর্ববর্তী 2,30,00,000 জনসংখ্যার অর্ধেকই এখন শরণার্থী, যাদের অনেকে জর্ডান, তুরস্ক, লেবানন এবং ইউরোপে আশ্রয় নিয়েছেন। আসাদ পালানোর পর সে এখন কোথায় আছে কেউ জানেন না। রাজধানী দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। আসাদের পতনের মাধ্যমে তার পরিবারের প্রায় 54 বছরের শাসনের ইতি ঘটে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।